আমার ছেলেকে গোলাম বলেছ বলে হ্যাঁ। ওগো হোসাইন শোনেন নাও, তুমি যে গোলামের ছেলে গোলাম বলেছ বলে বলে হ্যাঁ, এই যে খাতা কলম দেখতে পাচ্ছ বলে হ্যাঁ, এই খাতা কলমে তুমি আগে তুমি বলো না। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরে নাতি বাবা হোসাইন উমরের ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেছিল, গো গোলামের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাবা রেগে গিয়েছেন। বাবা আব্দুল্লাহ রেগে গিয়ে বাবা উমরের দিকে হাঁটতে শুরু করলেন। বাবা চলতে শুরু করে দিলেন। বাবা যাওয়ার পরে বাবা আব্দুল্লাহ উমরের কাছে ডাক দিয়ে বলে, গো আব্বাজান, আমাকে হোসাইন গোলামের ছেলে গোলাম বলেছে। গো আব্বাজান, হোসাইন আমাকে গোলামের ছেলে গোলাম বলেছেন। ওগো আব্বা, হোসাইন আপনাকে গোলাম বলেছেন এবং আপনার ছেলে আমি আব্দুল্লাহ আমাকেও গোলাম বলেছেন। ওগো আব্বা, পাড়ার অনেক ছেলেদের সামনে আমাকে গোলামের ছেলে গোলাম বলে অপমান করেছে। গো আব্বা, ওগো আব্বা শোনেন না। আব্দুল্লাহ বুক ফুলিয়ে বলে, ওগো গোলামের ছেলে গোলাম শোনে নাও, আমি আব্দুল্লাহকে আমি হোসাইনকে ডাক দিয়ে বললাম, ওগো হোসাইন, তুমি কি জানো আমার আব্বাকে পাড়ার মানুষেরা দেখে ভয় পায়, আমার আব্বা জানকে বড় বড় কাফেরেরা ভয় পায়। ওগো হোসাইন, তুমি এই কথা বলছো কেন বলো? হোসাইন শুনে নাও আব্বাজান। হোসাইন ডাক দিয়ে বলছো, ওগো হোসাইন, আব্দুল্লাহ শুনে নাও, যেটা বাস্তব যেটা সত্য আমি সেটাই বললাম, তুমি গোলামের ছেলে গোলাম। ওগো আব্বাজান, হোসাইন এই বলে আমাকে বলছেন তুমি গোলামের ছেলে গোলাম, এই বলে আমাকে পাড়ার মানুষের সামনে পাড়ার ছেলেদের সামনে আমাকে অপমান করেছ। গো আব্বা, আমি আব্দুল্লাহর বিচার চাই, আমি হোসাইনের বিচার চাই। আব্দুল্লাহ এই বলে শুরু করে দিলেন। উমর ডাক দিয়ে বলছেন, ওগো হোসাইন শুনে নাও, এটা কি বাস্তব, এটা কি সত্য যে হোসাইন তোমাকে গোলামের ছেলে গোলাম বলেছে? তা আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো আব্বাজান শুনে নাও, আপনার যদি বিশ্বাস না হয় আপনি চলেন এবং হোসেনকে গিয়ে আপনি নিজে জিজ্ঞাসা করেন। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে ওমর বাবা ঘরে গিয়ে বাবা একটি খাতার একটি কলম নিয়ে বাবা দৌড়ে দৌড়ে চলে আসেন। আব্দুল্লাহর হাতখানা ধরার পর হযরত ওমর আব্দুল্লাহর হাতখানা ধরে বাবা হোসাইনের দিকে চলতে শুরু করে দিলেন। বাবা দূর থেকে দেখা যায় হযরতে হোসাইন বাবা বসে আছেন। যাওয়ার পরে হযরত ওমর যাওয়ার পরে ডাক দিয়ে বলছেন, ওগো হোসাইন বাপ শুনে নাও, তুমি কি আমার ছেলেকে গোলামের ছেলে গোলাম বলেছ? বলে হ্যাঁ। ওগো ওগো হযরত ওমর, আমি আপনার ছেলেকে গোলামের ছেলে গোলাম বলেছি, তাতে কি হয়েছে? তা হযরত ওমর বাবা ডাক দিয়ে বলে, ওগো হোসাইন শোনে নাও, তুমি আমার ছেলেকে গোলাম বলেছ? বলে হ্যাঁ। ওগো হোসাইন শোনে নাও, তুমি যে গোলামের ছেলে গোলাম বলেছ? বলে হ্যাঁ।
এই যে খাতা কলম দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ, এই খাতা কলমে তুমি একটা সিগনেচার করে দাও, সহি করে দাও যে আমি গোলামের ছেলে গোলাম বলেছি বলে। হযরতে হোসাইন বাবা খাতা কলম নেওয়ার পরে বাবা হযরতে হোসাইন সহি করে দিলেন। বাবা হযরতে হোসাইন সহি করে দেওয়ার পর হযরতে উমর খাতা কানা বাবা বুকের সাথে জড়ে ধরে বাবা কান্না করতে শুরু করে দিলেন। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, আব্বাজান শোনেন না, আমাকে যদি কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে, আব্বাজান আপনি কাউরের হাত খানা স্থায়ী রাখেন না গো আব্বাজান, শুনে নেন। ও গো আব্বা, এ হযরতে হোসাইন এমন একটা বড় কথা বলেছো গো আব্বাজান। হোসাইনকে আপনি কিছু না বলে আপনি তার সহি করা খাতাটা বুকের সাথে কেন জড়ে ধরে কান্না করেন? ও গো আব্বাজান, এর কি কারণ? হযরতে উমর ডাক দিয়ে বলেছিল, গো হযরতে আব্দুল্লাহ, ও গো আমার সন্তান শোনেন না, আজ থেকে তুমি হোসাইনকে কিছু আর বলবা না। আমরা সার্টিফিকেট পেয়ে গেছি গো আব্দুল্লাহ, কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলবে, সেদিন যেদিন বলবে কিয়ামতের মাঠে, ভয়াবহ দিনের মাঠে, ও গো উমর তুমি দুনিয়া থেকে কি করে এসেছো বলো, সেদিনকে আল্লাহকে ডাক দিয়ে বলতে পারবো, ও গো মাওলা আমরা তোমার নবীর গোলাম ছিলাম, আর আমার ছেলে গোলামের ছেলে গোলাম ছিল। ও গো আল্লাহ, কাল কিয়ামতের মাঠে নয়, দুনিয়ার মধ্যে তোমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসাইন আমাদেরকে দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়েছিল গো মাওলা। এ মাওলা কারীম, দুনিয়ার মধ্যে আমি সামান্য এইটুকু ভালো কাজ করে আসতে পেরেছি গো মাওলা, তোমার বিশ্ব নবীর দুনিয়ার মধ্যে আমি এবং আমার ছেলে আব্দুল্লাহ গোলাম ছিল গো আল্লাহ। ও গো আব্দুল্লাহ শোনে না, তুমি হোসাইনকে আর কিছু বলবা না, হোসাইন যা মন চায় বলুক, আমরা সার্টিফিকেট পেয়ে গেছি, কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে সেদিন বলতে পারবো তোমার বিশ্ব নবীর গোলাম ছিলাম আমি, আর আমার ছেলে আব্দুল্লাহ গোলামের ছেলে গোলাম ছিল। এই দিন আমরা কিয়ামতের দিন আমরা এই দিন কথাটা আমরা বলতে পারবো। বেরাদার ইসলাম ভাইরা আমার, বাবা জীবনেরা, এ হযরতে হোসাইন শুধু নয়, হযরতে উমর শুধু নয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কি করতেন, এক চুল পরিমাণ যদি কোনো দোষ হয়ে যেত, সে দোষটাকে নিয়ে তারা ভয় থাকতো কিয়ামতের মাঠে হয়তো পাকড়াও হয়ে যাব। এ বিরাদার ইসলামের আসলে না, আজ দুনিয়ার মধ্যে আমরা জেনা ব্যভিচার, আজ আমরা জিয়ার আড্ডাখানায় রাস্তাঘাটে আমরা উলঙ্গ হয়ে ফটো তুলে সেলফি তুলে আজ আমরা ইন্টারনেটে, আজ দুনিয়াতে আমরা ভাইরাল করে দিচ্ছি, সব কিছু করে দিচ্ছি। আর ছেলেরা বাড়িতে ঘরে বসে বসে অশ্লীল ভিডিও নিজে জেনা করছেন, বাপ মারা জেনা রাস্তায় পেঠিয়ে দিচ্ছেন, মদের আড্ডাখানে বসে থাকছেন, কিছু বলছেন। বিরাদার ইসলাম, সামান্য সাহাবারা একটু যদি দোষ হয়ে গেছে, আপনি যদি অন্যায় করে ফেলেছেন, সে অন্যায়টার জন্য আমার বিশ্ব নবীর সাহাবারা কান্না করতেন আল্লাহর কাছে, সারা জীবন মাথা ঠুকতেন। ওগো বিরাদার ইসলামেরা, আপনাদের কাছে পা ধরে, হাত পা ধরে আপনারা ভালো হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে শামিল হয়ে যান, আল্লাহর রাস্তায় তোমরা বের হয়ে যাও। আল্লাহ দেখবেন আপনাদেরকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে, পুরো দুনিয়ার জগতের মানুষকে ভালোবাসবে। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।